করে দেখেন কত দাম আসে। এগুলো আপনাকে দেশে এই চাপা মারার জন্যে আপনাকে আলো দেশে ফ্রি, সূর্যের চন্দ্রের আলো ফ্রি, এরপরে অক্সিজেন ফ্রি, মাটি ফ্রি, বালু ফ্রি, সব ফ্রি। বাংলাদেশের মাটি আল্লাহ ফ্রি দেশে, সেই মাটি ভাটা আলাদা লিয়া যা 13,000 টাকা হাজার বেশিচ্ছে ইটে। কথা কনা রে। বাংলাদেশে যমুনা নদীর এই কাজীপুরের ওটি দিছে বালু, এই বালু ট্রাক আলারা 4 টাকাতে কিনে নিয়ে এসে 4400 টাকাতে বেচিচ্ছে। পঞ্চগড় আল্লাহ দেশে বালু, ডোমারের বালু, 1 ট্রাক বালু যশোর লিয়াতে বেচিচ্ছে 10 টাকার 1 গাড়ি বালু, কমপক্ষে 1.5 লাখ টাকা। করছে এটা দিলে স্বাদ খুব টাইট হয়। বাংলাদেশের মাটির নিচে সেদিনকে দেখলাম ফেসবুকে তেলের খনি বাড়াছে, নীল গ্রামে খনি বাড়াছিল, পেট্রোলের খনি, কেরোসিনের খনি, ডিজেলের খনি। বিদেশি চক্র আসে হাজার হাজার বস্তা সিমেন্ট ঢেলে বন্ধ করে দিয়ে চলে গেছে। এই বাংলাদেশ একটা সুজলা সুফলা বাংলাদেশ, যে দেশের জমির আলোত গামছা পরে শুলে ঘুম ধরে। পৃথিবীর এমন কোনো ভালো দেশ নাই যেখানে জমির আলে গাছের নিচে শুলে ঘুম ধরে। কোটি কোটি একর পাথর, কোটি কোটি একর মরুভূমি, কিন্তু বাংলাদেশে 1 ইঞ্চি জায়গা যদি একটা আনাজের বিচি থন, ওখান থেকে 3 মণ আনাজ বিক্রি হয়। পৃথিবীর ইহুদি নাসারারা কেউ স্বীকার করে না মুসলমান যাতে পৃথিবীতে বেশি জন্মিতে না পারে, এই ইহুদি চক্রের জন্য বাংলাদেশে নরমালে প্রসব করতে ভয় পায়, কাটলে খুশি হয়। আর যে ডাক্তাররা ক্লিনিকত আছে নরমালে প্রসব হবিবার ওরা জানে, তখনই করছে না আর 1 ঘন্টা দেরি করলে পানি হবে, 16 মরবি, তোমার বউ মরবি। কইছে কি করা লাগবে? এখনই কাটা লাগবে। কয় টাকা লাগবে? 20,000। কাটো। মানুষক মারে ফেলে দিচ্ছে পাগল। কুত্তার আমার বাড়ির 2টা কুত্তা বিয়েছে খোলা, 16টা বাচ্চা। আমি তখন চিন্তা করো তাহলে কুত্তা কোন ক্লিনিক নিয়ে যায় বিয়েনের সময়। ও বাবা, আমি সবার থেকে যাওয়ার দিকে সকালে 8টা 16টা বাচ্চা হয়ে গেছে। কুকুরের সিজার লাগে না, গরুর সিজার লাগে না, ভেড়ার লাগে না, বকরির লাগে না, উটের লাগে না, হাতির লাগে না। আর আমরা মানুষ আল্লাহ ভুলে যাওয়ার কারণে সিজার করে করে জীবনী শক্তি কমে দিয়া মানুষের পরিশ্রমের এনার্জি কমায় দিচ্ছে। কথা ঠিক কিনা? কিলাম এইগুলি আমাদের বেধি। এই বেধির থেকে পার পাওয়ার জন্যে আমি কিছু কথা বলবো। কোরআনের মাহফিলে খালি নামাজ রোজার বক্তৃতা নাই, আর বর্তমান যে প্রেক্ষাপট, এখন নামাজ রোজা জেকের আজকের বক্তৃতা করলে বাংলাদেশ বর্গমাইল শাসন করছেন। তাহলে আপনারা জনগণ জানলেন, তাহলে এই 54 বছরের যারা এমপি সংসদে গেছে এরা কি জানে না? তোরা চালালো না কে? কৃষক চালালো না, তার মানে ওরা জানে ঠিক, কিন্তু এই কোরআন সম্পর্কে ওরকে জ্ঞান নাই, ওরা অজ্ঞান। কথা ঠিক কিনা? তাহলে সাধারণ মানুষ জ্ঞানী বেশি আর এমপিরা হচ্ছে অজ্ঞান। তাহলে এই সাধারণ মানুষের বুদ্ধি বেশি, ওর কেড়ে বুদ্ধি কম এমপি কেড়ে। তাহলে বুদ্ধিমান লোক বুদ্ধি কমক ভোট দিলেন কে? বাটাম আপনাকে ফাটাবি আল্লাহ। তোর করে 5 বছর পর পর ক্ষমতা দিই, তোরা ইচ্ছা মতো ভালো লোক ভোট দেবো, তোরা এই কাম না করে অকাম করছু গা। এই দেশ ভালো করার জন্য শর্ত দিয়েছে আল্লাহ, 2টা হাত যার ভালো দুনিয়া তার ভালো, হাত যার খারাপ দুনিয়া খারাপ। কার কথা? এই মাথার থেকে পা পর্যন্ত যত অঙ্গ আছে তার দাম হলো বাজার মূল্যে 270 কোটি টাকা। এই মাথার থেকে পা পর্যন্ত যে পার্টসগুলো আল্লাহ দিয়েছে, পিজি হাসপাতালের বাজার অনুযায়ী 270 কোটি টাকার পার্টস আছে। তারই একটা পার্টস হলো জিহ্বা, এই জিহ্বার দাম হলো 10 কোটি টাকা।
এত বড় প্যাথোলজি মেশিন পৃথিবীর কোনো ডায়াগনস্টিক সেন্টারে নাই। ডায়াগনস্টিক সেন্টারে ইসিজি আছে, এক্সরে আছে, এমআরআই আছে, আলট্রাসাউন্ড আছে। এগুলো মেশিন দিয়া ছবি তুলে ডাক্তার পরীক্ষা করে দেখে কি লেখা যায়, ওর ইচ্ছা মতো লেখা ছেড়ে দেয়, আর ডাক্তার ওটা দেখে ওষুধ লেখে। কিন্তু জিহ্বা এমন একটা ডায়াগনস্টিক সেন্টারের পার্স মেশিন যে সেকেন্ডে যদি 4টা খাদ্য জিহ্বা দেন, 1 সেকেন্ড 4 ভাগ করলে কতটা টাইম, তারই ভেতরে উত্তর দিয়ে দিবি এটা লেবু, এটা কাঁচামরিচ, এটা শুকনা, এটা আদা। আপনি যদি 1000 প্রকার খাদ্য দেন, কোনো খাদ্যের স্বাদ কোনো খাদ্যের সাথে সাথে মিশে আপনাকে রেজাল্ট দেবে না। যা খাবেন, যা জিভে ঠেকবে, তাই রেজাল্ট পাবেন। এই দুনিয়ার দাম কত? 10 কোটি। 2টা কিডনির দাম 3 লাখ, 2টা চোখের দাম 3 লাখ। চোখের ওজন হলো 50 গ্রাম 1 চোখ, তাহলে 50 100 গ্রাম চোখের দাম হলো 3 লাখ। 100 গ্রাম চোখের দাম যদি 3 লাখ হয়, তাহলে 1000 গ্রামে কত হয়? 1 কেজি। কত গনে? 1000 গ্রামে কত? 1 কেজি। তাহলে 10 3 10 30, তাহলে 30 লাখ টাকা কেজি হলো এই মানুষের দেহের গোস্ত পার্স। 30 লাখ টাকা কেজি। এটা এখন 82 কেজির হিসেব করে দেখেন কত দাম আসে। এগুলো আপনাকে দিচ্ছে এই চাপা মারার জন্যে, আপনাকে আলো দিচ্ছে ফ্রি, সূর্যের চন্দ্রের আলো ফ্রি, এরপরে অক্সিজেন ফ্রি, মাটি ফ্রি, বালু ফ্রি, সব ফ্রি। বাংলাদেশের মাটি আল্লাহ ফ্রি দিয়েছে, সেই মাটি ভাটালারা লিয়া যা 13,000 টাকা হাজার বেশি চিটে। কথা কনা রে। বাংলাদেশে যমুনা নদীর এই কাজীপুরের ওটি দিয়েছে বালু। এই বালু ট্রাকওয়ালারা 4 টাকাতে কিনে নিয়ে এসে 4400 টাকাতে বেচিচ্ছে। পঞ্চগড় আল্লাহ দেশে বালু, ডোমারের বালু, 1 ট্রাক বালু যশোর লিয়ে বেচিচ্ছে 10 টাকার 1 গাড়ি বালু, কমপক্ষে 1.5 লাখ টাকা। করছে এটা দিলে স্বাদ খুব টাইট হয়। বাংলাদেশের মাটির নিচে সেদিনকে দেখলাম ফেসবুকে তেলের খনি বাড়াছে। 9 গ্রামে খনি বাড়াছিল, পেট্রোলের খনি, কেরোসিনের খনি, ডিজেলের খনি। বিদেশি চক্র আসে হাজার হাজার বস্তা সিমেন্ট ঢেলে বন্ধ করে দিয়ে চলে গেছে। এই বাংলাদেশ একটা সুজলা সুফলা বাংলাদেশ, যে দেশের জমির আলোত গামছা পরে শুলে ঘুম ধরে। পৃথিবীর এমন কোনো ভালো দেশ নাই যেখানে জমির আলে গাছের নিচে শুলে ঘুম ধরে। কোটি কোটি একর পাথর, কোটি কোটি একর মরুভূমি, কিন্তু বাংলাদেশে 1 ইঞ্চি জায়গা যদি একটা আনাজের বিচি থন, ওখান থেকে 3 মণ আনাজ বিক্রি হয়। বাংলাদেশের সব পরিবেশ ভালো, খালি রাজনীতি ভালো নাই দেখে এই দেশের মানুষের অন্তর থেকে ভয়, অন্য আতঙ্ক, নিরাপত্তার অভাব। খালি রাজনীতি খারাপ, কিন্তু যারা বড় বড় নেতা এরা ঠিকই নির্বিঘ্নে বেঁচে আছে। খালি পাতি নেতাদের সমস্যা। কত গনে গা। এই জন্যে আমি অনেকক্ষণ আপনাদেরকে অনেক কথা বললাম, আমার সাহস হচ্ছে না বক্তৃতা দেওয়ার। আমরা যাকে বক্তৃতা সরাসরি করি, নেতারা বক্তৃতা অ্যাঙ্গেলে মারে দিয়ে থেকে যায়। ওরা মনে করে এই বোধহয় বোঝে না। আমরা যেটা বুঝি ওরা ঠিকই বোঝে, আপনি বোঝেন না। আপনি তো কিছু মুখ খুললেন না। না, আমাকে রাজনীতি শোনা লাগবে বললেন না তো। মুখ ছোট করে বসে আছেন, মানে দূরের সুর লুকেছে। যেদিন আমাকে ধরে নিয়ে যাবি সরকার, আমাকে যদি না হয় আমাকে ধরে নিয়ে। এই বাংলাদেশে মামলা হামলা আর বন্দুক ছাড়া
পৃথিবীর জমিনে ইসলাম যদি কায়েম না হয়, মামলা হামলা গুলি ছাড়া একজনও ক্ষমতা টিকতে পারবে না। কি ভাই, আমরা তো দেখিচ্ছি মেলা দিন হলে। হাজি আপনি হজ করছেন, আপনি করছেন? দুটা হাজি দুই দিক, এই দুই হাজি ডোর কাটিছে, লুঙ্গি খুলিছে, আন্ডারওয়্যার খুলিছে, গিঞ্জি খুলিছে, দুটা কাপড় লেছে হেরামের নিয়ে পরে হাজি ক্যাম্পর থেকে প্লেনত চড়িছে। তখন বলিছে আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আপনার কোনো শরীক নাই, ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা আপনার, নিয়ামাত লাকা ওয়াল মুলক, সমস্ত নিয়ামতের ভেতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার রাজত্ব। কার রাজত্ব? বাংলাদেশে 25,11,954 জন হাজিয়ার হাজির নিয়ে আছে এখন, আর উমরার হাজি আছে কমপক্ষে 5 কোটি। মিয়া মরদে উমরার হাজি 5 কোটি। এই উমরা পার্টি আর এই বড় হজ পার্টি এরা সবাই একই বক্তৃতা, তারা প্লেনের থেকে নেমে জেদ্দার থেকে কাবাঘর, সাফা মারওয়া, আরাফাত সব জায়গা বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লা। সমস্ত হাজিয়ার হাজারনি কয়া যাচ্ছে আল্লাহ যত নিয়ামত আছে পৃথিবীতে তার ভেতর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। তাহলে হাজিরাই যদি আল্লাহর রাজত্ব কায়েমের পক্ষে মুখ খুলল হয়নি, তাহলে সাইদির গুলি করে আরো ইংরেশন করে মারা পারা। হাজিরা হচ্ছে হজ করে খালি আকিটা দাওয়াত খাওয়া আর কুরবানি খাওয়া, আর এই খালি করছে বা হাইসাব, বাহ কি মরদ হতে রে, কথা কন না। কিন্তু হাজিকে বাটাম ফাটাবি, কবি তোমাকে টাকা দিছিলাম, যোগ্যতা দিছিলাম, তুমি দুনিয়ার রিচম্যান, তোমাকে অর্থ দিয়েছি পিএইচডি করার জন্য, রসুলের পদে পদে তুমি দেখে আসবে রসুল কি করেছে, এইগুলি দেখে এসে তোমার জন্মভূমিতে তা প্রয়োগ করবে, কায়েম করবে, তোর ঠিক কিনা। কিন্তু ওরা দেখে এসে করছে আলু ভর্তা ভাত খামো, চিড়ে মশার শুয়ে থাকবো, আল্লাহ যা করে করুক। তুই ফাল্গুন মাসের দিনত চিড়ে মশার শুয়ে থাকলে তো মশা থুবি, হ্যাঁ কথা বল। আমরা খালি কয় বক্তা, যদি বক্তার মধ্যে আর সব বক্তা তো কোরআনের আইন চায় না, চাই, তাহলে আমরা এই কথাগুলো বলার কারণে ওরাই ক্ষমতা যখন যাবি ইসলাম বিরোধীরা, ওরাই আবার আমাকে ধরে এলে দেবে, তখন এই হাজি জাকের সাধারণ মানুষ করবে না বা কিবেন করিছে, সেটা ধরবি কে, হ্যাঁ। কিন্তু আরবি দিয়ে যে কি কয় আলো মক্কার ঘরত যা যে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এই কথার অর্থ যদি হাজির মুআল্লিমেরা এই বাংলাদেশের হাজিদেরকে বাংলা দিয়ে যদি বুঝাই দিতে পারত, একটা মুআল্লিম হজ করার মতো লোক পেত না। ওরা কলোনি করবে হাজি আবার রাজনীতি করে কেনা, কথা কর। কি বিপদে আমরা পড়েছি, কোনো দিকে শান্তি নাই, ইমামতি করে শান্তি নাই, বক্তৃতা দিয়ে শান্তি নাই, গরুর পালে শান্তি নাই, হাল চাষ করে শান্তি নাই, তরকারি বেচে শান্তি নাই, ধান জন্মে শান্তি নাই। প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক অস্থিরতার কারণে সিন্ডিকেট, অন্যায় অপকর্ম দিয়া পুরো বাংলাদেশ জ্বলিয়ে পুরে ছাই হচ্ছে, দেখা যাবি কোয়া যাবে না। এই জন্য আসুন এতক্ষণকে তাও মাঠটা বক্তৃতার মতো হতে কে ভাই, না কি করছেন, হ্যাঁ। এখন বক্তৃতা করা যাবে, এখন আপনাদের আমি পরীক্ষা করবো, মানে এটি তো ডায়াগনস্টিক সেন্টার নেই, আপনাকে পরীক্ষা করব মুখ দিয়ে। মুখ হলো আপনাকে পরীক্ষার ক্ষেত্র, মুখ দিয়ে দেখি আপনার মুখে কি বাড়ায়, তাহলে পরীক্ষা নেওয়া আমার হয়ে যাবে। আমি জোরে তাকবীর দেব, আপনাকে উত্তর দিতে হবে। একটু সবাই গলা খাকার দেন তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো,
আল কোরআনের আলো কোনটি? সবাই মরদে আছে রে। যাক, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, সদরের মুসলিম, হাজরাদিকির মুসলিম, লিল্লাহে তাকবীর। যাক, তাও মানুষ বুঝছে এই সভাটা কোনটি হচ্ছে? সরলপুর, ও চাঁদমো সরলপুর। আচ্ছা হোক, দেখেন এক সভার থেকে আর এক সভার মাইকিং শোনা যাচ্ছে। কি ভাগ্য! ওয়াজ হচ্ছে খালি, বাস্তবে কোরআনের কোনো হুকুম কায়েম হচ্ছে না। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলবো। বলেন তো, বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে কত হাজার মখলুকাত? 18,000। কেউ কি গুনিছি শুনে, তাই না? মাথার মিয়া মানুষের মাথার যে উকুন নাই, এটাও কোনো এক মখলুকাত। সর্ষের সিমত যে মেদা পোকা লাগে না, এটাও কোনো একটা মখলুকাত। যার জীবন আছে, হাঁটতে পারে, ইও মখলুকাত। তাহলে এই মেদা পোকার থেকে, মাথার উকুনোর থেকে শুরু করে গরুর আঁটুল, আল্লাহর কাছে শুকরিয়া করেন। আল্লাহ যদি মানুষ না বলে আঁটুল বানালো হয়নি, কি বিপদত পড়ে গেল হয়নি। ওই গরুর মালিক আঁটুল ছিঁড়ে আগুনত ফেলে দিল হইলে, এটি দোজখত চলে গেল। আমরা আল্লাহ কি আঁটুল বানাছে? আমাকে কি বানাছে? আশরাফুল মখলুকাত। সুবহানাল্লাহ। আহা, 18,000 মখলুকাতের ভেতরে একটাই মখলুকাত হলো আশরাফুল। আশরাফুল মখলুকাত কারা? না 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 না, ইন জেনারেল মানুষ নয়। আমি যদি বলি আশরাফুল মখলুকাত কারা, উত্তর হবে আমরা। উত্তর কি হবে? আমরা। আমি যখন বলবো আশরাফুল মখলুকাত কারা, আপনারা সবাই চিৎকার করে বলবেন আমরা। তাহলে কি হবে? আল্লাহ খুশি হয়ে যাবে। আশরাফুল মখলুকাত কারা? আমরা। এখন আমরা যদি না বলেন, যদি কোন মানুষ, তাহলে আপনি হলেন বাড়ির যেগুলা থুয়াচ্ছেন সেগুলো কি? এই জন্য সবাই বলতে হবে আমরা। এখন আশরাফুল মখলুকাত মানে ভদ্র জাতি, কথা ঠিক কিনা? আচ্ছা, ভদ্র জাতি এমনও মানুষ আমাদের সমাজে আছে, নামাজ রোজা কিচ্ছু আদায় করে না, কিন্তু ব্যবহার ভালো, আছে না? আবার নামাজ পড়ে, রোজা করে, জিকির করে, সব করে, কিন্তু ওর কথা শুনলে মানুষ সিসি করে চলে যায়, আছে না? কিন্তু ব্যবহার খারাপ হোক ভালো হোক, নামাজ পড়ুক না পড়ুক, এরা ইন জেনারেল আমরা ভদ্র জাতি। কথা আল্লাহু আকবার। আমরা কি জাতি? ভদ্র জাতি। কেন হলাম? আমাদের হলো এমন একটা ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন যে পৃথিবীর যত মখলুকাত আছে, কপাল আর নাক দিয়া রবকে সেজদা করার মতো কোনো মখলুকাত নাই। খালি কারা? আমরা। 2 নাম্বার হলো আরেকটা গুণ, এই মখলুকাত এদের বিবাহের ব্যবস্থা আছে, অন্য কোন মখলুকাতের বিয়ে করার ব্যবস্থা কি? কথা কি? এই কতক্ষণ বিয়ে আমাকে ছাড়া আর কারু হয়? কুকুরের বিয়ে হয়? আবার যতগুলো মখলুকাত আছে, কোন মখলুকাতের সিজার লাগে না, খালি মানুষের সিজার লাগে। পৃথিবীর কোন দেশে সিজার নাই, খালি বাংলাদেশে সিজার আছে। কারণ কি? বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ, এখানে যদি মুসলমান বেশি জন্মে তাহলে আমাকে ক্ষতি হবে। অতএব 2টা সন্তান হলে সিজার করা যাবে, 3টা দানার হবার না পারে। আগেকার যুগের মূর্খ অশিক্ষিত দিলা পাত্রী, গরিবের বিটি, অশিক্ষিত, এর কেড়ে কোনোদিন সিজার করা লাগেনি। এর কেড়ে 12টা 14টা 19টা পর্যন্ত সোল হতে পেট কাটা লাগেনি। এখন শিক্ষিত হওয়ার কারণে প্রথমবারে তো খালি ব্যথা হয়, ওই বউই তালাক দেয়, তুই চলে যা, তো আবার ভাগ কে পাবি? কতক্ষণে রে খালি কাটে আর বার করে।
মানুষের 75% দৈহিক শক্তি কমে যায়, কথা ঠিক কিনা? পৃথিবীর ইহুদি নাসারারা কেউ স্বীকার করে না মুসলমান যাতে পৃথিবীতে বেশি জন্মিতে না পারে, এই ইহুদি চক্রের জন্য বাংলাদেশে নরমালে প্রসব করতে ভয় পায়, কাটলে খুশি হয়। আর যে ডাক্তাররা ক্লিনিকত আছে নরমালে প্রসব হবিবার ওরা জানে, তখনই করছে না আর 1 ঘন্টা দেরি করলে পানি হবে, 16 মরবি, তোমার বউ মরবি। কইছে কি করা লাগবে? এখনই কাটা লাগবে। কয় টাকা লাগবে? 20,000। কাটো। মানুষক মারে ফেলে দিচ্ছে পাগল। কুত্তার আমার বাড়ির 2টা কুত্তা বিয়েছে খোলা, 16টা বাচ্চা। আমি তখন চিন্তা করো তাহলে কুত্তা কোন ক্লিনিক দিয়ে যায় বিয়ের সময়। ও বাবা, আমি সবার থেকে যাওয়ার দিকে সকালে 8টা 16টা বাচ্চা হয়ে গেছে। কুকুরের সিজার লাগে না, গরুর সিজার লাগে না, ভেড়ার লাগে না, বকরির লাগে না, উটের লাগে না, হাতির লাগে না। আর আমরা মানুষ আল্লাহ ভুলে যাওয়ার কারণে সিজার করে করে জীবনী শক্তি কমে দিয়া মানুষের পরিশ্রমের এনার্জি কমায় দিচ্ছে, কথা ঠিক কিনা? কিলাম এইগুলি আমাদের বেধি। এই বেধির থেকে পার পাওয়ার জন্যে আমি কিছু কথা বলবো। কোরআনের মাহফিলে খালি নামাজ রোজার বক্তৃতা নাই। আর বর্তমান যে প্রেক্ষাপট, এখন নামাজ রোজা জেকের আজকের বক্তৃতা করলে বাংলাদেশ ভালো হবেই না। এখন বক্তৃতা করা লাগবে কোরআনের আইনের। তারেক যে ক্ষমতার যাক, বিএনপি ক্ষমতার যাক, আপনারা কোরআন দিয়ে দেশ চালাবেন। আমরা পিএস দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল এসে তখন ডাকবি যুক্তিবাদী ওঠেন, কে দুলে ভাই? না তো আমি আজরাইল, তো কি কন দান কবজ করেছি, চলেন নিয়ে চলেন। আমাকে তো টেনশন নেই, আমরা ক্ষমতার যাব না, আমরা কোরআনকে ক্ষমতার বসাবো। এই কোরআনকে ক্ষমতার বসাবেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। এই যে বাদাম খাওয়া বাড়ি হাতি তোলেনি।